আজকে যেহেতু ভাদ্র মাসের তৃতীয় শনিবার, তাই আজকে কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছি শনি দেবতার মন্দিরে পুজো করতে আজকে শনিবারে। তো দেখো, শনিবারের মন্দিরে তো পুজো করবো, তার আগে আমার কিন্তু লাগবে ধূপকাঠি আর মোমবাতিটা পুজো করার জন্য। তো ধূপকাঠি আর মোমবাতিটা কিন্তু দোকান থেকে আমি নিয়ে নিয়েছি, আর এই কাকুর দোকান থেকে প্রত্যেক শনিবারেই কিন্তু ধূপকাঠি আর মোমবাতি নিয়ে আজকেও নিয়ে নিলাম। তো এখানে রাস্তা পার হবো থেকে দাঁড়িয়ে আছি মন্দিরে। আজকে এসে দেখি প্রচুর কিন্তু ভিড়, সবাই কিন্তু উপোস করেছে প্রায়। আমি কিন্তু উপোস করিনি, এমনি নিরামিষ ভাত খেয়ে মাথা টাথা ঘষে জামা কাপড় পাল্টে এসেছি। তো ঠাকুরের সামনে কিন্তু এখন ধূপকাঠি আর মোমবাতিটা ধরিয়ে খুব সুন্দর করে আরতি করে আমি পুজো করে নিয়েছি। তো ধূপকাঠি আর মোমবাতিরা কাকিমা বললো সাইডে দে, কারণ এখানে ফলগুলো বানানো হয়েছে, ধূপের গুঁড়োগুলো পড়বে ফলের মধ্যে। তো এখানটা কিন্তু ধূপকাঠি আর মোমবাতিটা ধরিয়ে দিয়ে বসিয়ে রেখেছে, আর ঠাকুরমশাই কিন্তু চলেও এসেছে পুজো করতে। তো চলো এখন নিয়ম নিষ্ঠা মেনে কিন্তু শনি দেবতার পুজো হবে, আর সবাই কিন্তু উপোস করেছে। আমি একটু ঘন্টাটা বাজি নমস্কার করে নিলাম। তো বন্ধুরা চলো আজকে শনি দেবতার পুজো দেখতে দেখতে আজকে তোমাদের সুন্দর একটা কমেন্ট বলি। আমার নামটা নেবা না বোন, আমার নাম আজমিনা প্লিজ। তো থ্যাংক ইউ আজমিনা দিদিভাই, আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ভালো থেকো আজমিনা দিদিভাই তুমি। তো আমি বসে বসে এখানে পুজো দেখছিলাম, আর এই যে বেবিটাকে দেখতে পাচ্ছ, ওর মা ধূপকাঠি আর মোমবাতি ধরা ছিল, ঠাকুর পুজো করছিল, সেই জন্য ওকে আমার কোলে একটু দিয়েছে। তো দেখো বেবিটা কি কিউট, আর আমার কোলে কিন্তু শান্তভাবে রয়েছে। সত্যি কথা বলতে আমি কিন্তু সেভাবে বেবিকে কোলে নিতে পারি না, তো ওকে কষ্ট মষ্ট করে একটুখানি ধরে রেখেছি, খুব ভালো লাগছিল। তো বন্ধুরা আমার মতো যদি তোমরা শনি দেবতাকে সত্যিই ভালোবেসে দেখো, কমেন্টে জয় শনি দেবতা জয় লিখে তোমাদের নামটা বলবে।